যখনই দেখবে আমাদের কোনোভাবে ইঞ্জেকশন দিচ্ছে বা শরীরে আমার সেলাইন দিচ্ছে, তখন ধমনির মাধ্যমে দেবে না শিরার মাধ্যমে দেবে? বলো রূপসা, বলো। ইঞ্জেকশন দেবে, ভালো করে শোনো, কোন দিকে মন। যখন আমাদের শরীরে ইঞ্জেকশন দেওয়া হয় ডিরেক্ট শিরার মাধ্যমে বা ধমনি, সে বা সেলাইন দেয়, জানো তো, সেটা ধমনিতে দেয় নাকি শিরায় দেয়? হ্যাঁ, আচ্ছা, এক্সপ্লেন করো, তুমি বলো, প্রবীণ বলো, কেন শিরাই বললে কেন, ধমনি বললে কেন, কোনটাই দেয় আগে বলো, কেন দেয়? হ্যাঁ, ধমনির মধ্যে দেখো, ধমনির মধ্যে ব্লাড প্রেশার কি হাই, তো ধমনির মধ্যে যদি দেয় তাহলে কি হবে, ছিটকে বের করে দেবে একদম। ধমনির মধ্যে প্রেশার কি বেশি, তো কিন্তু ধমনির মাধ্যমে দিলে কি হবে, প্রেশার দিয়ে বের করে দেবে। সেই জন্য করে দেয় শিরার মাধ্যমে, শিরাতে রক্ত নেয়, শিরার মাধ্যমে আবার রক্ত কোনোভাবে সেলাইন বা ইঞ্জেকশন দিলে, ও সেলাইন তো দিয়ে দেবে, দিয়ে চ্যানেল করে তারপর তো দেয় তো ইঞ্জেকশনটা, শিরার মাধ্যমে দেয়, নট ধমনিতে। ধমনিতে কোনোভাবে আঘাত করা যায় না, ধমনি কেটে গেলে ডক্টরের কাছে যেতে হবে, শিরা ফিরা কেটে গেলে তাও ডক্টরের যেতে হবে, তাও বেঁচে যাওয়ার চান্সটা বেশি। ধমনি কাটলে মরে যাওয়ার চান্সটা বেশি। ঠিক আছে, মেয়েদেরকে বলছি বা ছেলেদের কথা বলছি, কাটলে শিরা কাটবে, এই ধমনি কাটবে না। আর যদি একেবারে যাওয়ার ইচ্ছে থাকে ধমনি কেটে দেবে। ধমনি মানে বুঝতে তো, এই এই যে শক্ত শক্ত অংশটা, এইটা হাত দিয়ে দেখো, শক্তটা দেখো, হ্যাঁ শক্ত মতন যেটা, ধমনি কোনটা, এই যে শক্ত যে দেখো টাইট মতন হয়ে আছে, ওটা ধমনি। যদি ওপরে যাওয়ার ইচ্ছা থাকে ওটা কেটে দেবে, আর যদি ভয় দেখানোর ইচ্ছে থাকে তার ওপরটা কাটবে। এবার দেখো, হ্যাঁ আসতে, এই এটা দেখো, এই চুপ, এই আমি হার্ট পরে আঁকছি, এখন হার্টটা বোঝানোর জন্য জাস্ট দেখাচ্ছি, দেখো, এই চুপ, এই এটা আমাদের হার্ট বা হৃদয়, তোমাদের কাছে এটা এই, তাই তো, যাই হোক, আচ্ছা দেখো, তাহলে হার্ট থেকে কি হবে আমাদের, প্রথমে যখন রক্ত আমাদের শরীরে যাবে, বডিতে যাবে, প্রথমে কি থাকবে, মহাধমনী, ধমনীর ধমনী, ধমনী সব যেটা সবচেয়ে বড় মোটা ধমনী, সেটাকে বলা হয় মহাধমনী বা অ্যারোটা, মহাধমনী। এটা জাস্ট বুঝে নেবে, ধরো মনে করো এটা হৃৎপিণ্ড, হ্যাঁ এঁকে নেবে, হৃৎপিণ্ড থেকে যখন বডিতে রক্ত যাচ্ছে, বডিতে যাচ্ছে, তখন ফার্স্ট কে আসছে, মহাধমনী, মহাধমনীর পরে আসছে ধমনী, ধমনীর পরে আসছে ছোট ধমনী। এটা আঁকো, ড্রয়িং করো, মহাধমনী ইংরেজিতে লিখে রাখবে অ্যারোটা, AROTA, আর ধমনী ইংরেজি আর্টারি। ছোট ধমনী, ছোট ধমনী পরে চলে যাচ্ছে আমাদের ক্যাপিলারিতে, এটা লিখে রাখো, আমি বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, ক্যাপিলারি মানে কি বলে দিচ্ছি। ছোট শিরা, দেখো
এইভাবে চক্রাকারে ঘুরতে থাকে, ভালোভাবে বোঝো। প্রথমে হার্ট থেকে বডি যখন যাবে, প্রথমে অ্যারোট্টা বা মহাধমনী, তারপর ধমনী, আর্টারি, তারপর ছোট ধমনী। তাহলে এই ধমনী পার্টটা তো বুঝতে পারছো, ধমনী সব থেকে মোটা অংশটার নাম হচ্ছে মহাধমনী, তারপরে একটু সরু পার্টটার নাম হচ্ছে ধমনী, তারপরে একদম আছে ছোট ধমনী, তারপরে কি হচ্ছে ক্যাপিলারি। ক্যাপিলারি বলতে কি বুঝি, এই যে চোখের মধ্যে দেখবে যে একদম লাল লাল সরু 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 অংশ, ওটা হচ্ছে একটা শিরা, ওটা একটা ওটা ওই যে ছোট ছোট জালিকাগুলিকে বলা হচ্ছে ক্যাপিলারি। এটা সারা শরীরেও আছে। এই যে ছোট শিরা, মানে শিরার একদম শিরার থেকে একদম ছোট অংশ, একদম সরু অংশ, সেটাকে বলা হচ্ছে আমাদের ক্যাপিলারি। সেটাকে বলা হয় ক্যাপিলারি, ঠিক আছে? একদম ছোট অংশ, যে একদম সরু সরু অংশ, সেটাকে বলা হয় ক্যাপিলারি। তাহলে রক্ত প্রথমে হৃৎপিণ্ড থেকে মহাধমনী এলো, মহাধমনী থেকে ধমনী, ধমনী থেকে ছোট ধমনী, তারপর গেলে কোথায়? ক্যাপিলারি। একদম ছোট শিরার থেকে একদম ছোট অংশ। তাহলে এখানে কি, এগুলো সব কি? সব হচ্ছে কি, O2 বহন করছে। সব কি কি বহন করছে? অক্সিজেন যুক্ত রক্ত বা শুদ্ধ বা O2 রক্ত বহন করছে। এরপরে ক্যাপিলারিতে হয়ে গেল, সারা শরীরে ছড়িয়ে পড়লো। তারপরে কি? বিশুদ্ধ রক্ত। এখান থেকে ছোট শিরা, শিরা, মহাশিরা, আবার চলে গেল হৃৎপিণ্ডে। তাহলে হৃৎপিণ্ড কিসের কাজ করছে? পাম্পিং এর কাজ করছে। কিন্তু একটা পয়েন্ট মিসিং আউট আছে, কি বলো? হৃৎপিণ্ড কাজ করছে পাম্পিং এর, এখানে পাম্প করছে, বের করে দিচ্ছে রক্ত, আবার এখান থেকে আবার কি রিসিভ করে নিচ্ছে আবার। তাহলে হ্যাঁ হ্যাঁ ফিল্টার করছে তাহলে কে? এই যে শুদ্ধ রক্ত আর বিশুদ্ধ রক্ত ফিল্টার করছে কে? এটা এখন বুঝবো, যে এই যে আমাদের এই যে শুদ্ধ রক্ত গেল, এখান থেকে বিশুদ্ধ রক্ত, বিশুদ্ধ রক্ত ফিল্টার করবে, ফিল্টার করে আবার শুদ্ধ রক্ত করবে, সেটা কি করছে সেটা দেখবো। তাহলে এটুকু বুঝতে পারলে? এটুকু বুঝতে পারলে তো? আচ্ছা, এবারে ছবিটা আঁকবে। আমি একটা ছবি পাঠাচ্ছি, ফোনে ছবি পাঠাচ্ছি, সেই ছবিটা দেখবে আর আমার ছবির সঙ্গে মেলাবে। আমার ছবিতে, আমি তো ড্রয়িং এ মাস্টার। আচ্ছা, দেখো একটা ছবি তোমার শেয়ার করছি। সবাই ফোন খোলো, সবাই গ্রুপ দেখো। দেখো, এই হাটে আমরা ঢুকবো। হাট কিভাবে কাজ করে আমাদের? আগে আমরা একটু সহজ ভাবে বুঝবো, দেন হাট আঁকবো। আগে আমরা সহজ ভাবে একটু বুঝে দিচ্ছি, দেখে নাও। এটা আমি সহজভাবে বোঝাচ্ছি, দেখো। আমাদের স্তন্যপায়ীদের হার্টের কটা চেম্বার থাকে? 4টে চেম্বার। ওই চেম্বার গুলো তোমরা বুঝতে পারছো, আমাদের চেম্বার কটা? 4টে চেম্বার থাকে। জাস্ট আচ্ছা, দেখো আমাদের এই যে হার্ট আছে, হার্টের কটা চেম্বার? 4টে চেম্বার, 1 2 3 4। ওপরে গুলো কি বলে?
নিলয়, নিচে এটা অলিন্দ, নাকি নিচে নিলয় ওপরে অলিন্দ? ওপরে নিলয়। ওটা কি এই ছবিটা ইংরেজিতে দেওয়া না? আচ্ছা, তাহলে ওপরে দেখে নাও, ভালো করে বুঝবে। এই কেউ অন্য মনস্ক হবে না, ভালোভাবে বুঝবে। ফোন রেখে দাও, ফোনের ছবিগুলো দেখবে পরে, ফোনের ছবি শুধু দেখবে। তাহলে ওপরটা কি হচ্ছে আমাদের? অলিন্দ। তাহলে এদিকটা কোন অলিন্দ? আমি যদি এইভাবে দাঁড়াই, আমার হৃৎপিণ্ড কোথায় থাকবে? হৃৎপিণ্ড কোন জায়গায় থাকে শরীরের? বাম দিকে না ডান দিকে? একদম পুরোপুরি বাম দিকে নয়, এই যে মাঝখান আছে, মাঝখান বরাবর একটু বাম, বাম সাইড, একটু বাম সাইডে। ঠিক আছে, এদিকে থাকে আমার হৃৎপিণ্ড আমাদের। তাহলে ওপরে কি আছে? অলিন্দ। ওপরে কি বলা হয়? অলিন্দ। অলিন্দ, তাহলে এটা কোন অলিন্দ হবে? ডান অলিন্দ। এটা বাম অলিন্দ। তাহলে এটা ডান নিলয়, এটা বাম নিলয়। এই ভালোভাবে বোঝো, ঠিক আছে? ল্যাপ করে দেবো। এই এসব আমাদের দ্বারা হবে না। আচ্ছা, তাহলে অলিন্দ বুঝতে পারলে, ডান অলিন্দ বাম অলিন্দ, ডান নিলয় বাম নিলয়। এবারে যখন রক্ত আসে আর এর সঙ্গে পাশে কি থাকে? ফুসফুস থাকে। প্রজাপতি মতন হয়ে গেছে, বুঝে নাও। ফুসফুস থাকে। দেখো, যখনই আমাদের বডি থেকে এখান থেকে আসছে, ভালো করে ব্যাপারটা বুঝবে, তোমরা শুধু জাস্ট বোঝো। বডি থেকে যখন আসছে রক্ত, যখন এই ওপর থেকে প্রবেশ করবে, এই যখন প্রবেশ করছে ডান অলিন্দে প্রবেশ করবে। ডান অলিন্দে শিরা থেকে যখন রক্ত আসছে, ডান অলিন্দে প্রবেশ করছে। ডান অলিন্দে প্রবেশ করছে কি রক্ত? CO2 যুক্ত রক্ত। কি রক্ত? CO2 যুক্ত রক্ত। CO2 যুক্ত রক্ত প্রবেশ করছে এখানটায়। তাহলে ডান অলিন্দে CO2 যুক্ত রক্ত প্রবেশ করছে। একটু ক্লিয়ার? এবারে রক্তগুলো কি হচ্ছে? ডান নিলয়ে পৌঁছচ্ছে। ডান নিলয়ে পৌঁছচ্ছে কি? CO2 যুক্ত রক্ত পৌঁছচ্ছে। এবার রক্তটা যাচ্ছে কোথায়? এখান থেকে চলে যাচ্ছে আমাদের ফুসফুসে। সরি, ব্যাপারটা দেখো, এখান থেকে ঠিক নয়, এটা আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। কোথেকে যাচ্ছে আমি যখন পুরো হৃৎপিণ্ডের ডায়াগ্রাম আঁকবো তখন বোঝাবো। তাহলে এখান থেকে CO2 যুক্ত রক্ত কোথায় প্রবেশ করবে? কোথায় প্রবেশ করবে? ফুসফুসে প্রবেশ করবে। ফুসফুস কি কাজ করবে? ফিল্টারের কাজ করবে। ফুসফুসে রক্ত CO2 থেকে পরিবর্তন করে কি করে দেবে? অক্সিজেন যুক্ত রক্ত করে দেবে। এই যে আমি নাক থেকে নিঃশ্বাস নিচ্ছি, O2 নিচ্ছি, তাহলে এই শরীরের মধ্যে এই প্রশ্বাস নিচ্ছি, শরীরে কোথায় যাচ্ছে? শরীরে ফুসফুসে যাচ্ছে। তাহলে এই যে অক্সিজেন কোথা কার সঙ্গে মিশে যাচ্ছে? রক্তের সঙ্গে মেশাচ্ছে। কে মেশাচ্ছে? ফুসফুস। তাহলে ফুসফুস কি করছে? ফিল্টারের কাজ করছে। লাংস বা ফুসফুস ফিল্টারের কাজ করছে, করে কি করে দিচ্ছে? রক্তকে O2 করে দিচ্ছে। এবারে O2 যুক্ত রক্ত কোথায় প্রবেশ করবে? এই বাম নিলয়ের মাধ্যমে, অলিন্দের মাধ্যমে প্রবেশ করবে। O2 যুক্ত রক্ত কি করবে? বাম অলিন্দের মাঝখান থেকে প্রবেশ করবে। O2 যুক্ত রক্ত শরীরে, আবার মানে ফুসফুস থেকে শরীরে, ফুসফুস থেকে শরীরে। আবার এই এই বাম নিলয়ে ও থাকবে O2 যুক্ত রক্ত। এবার বাম নিলয় কি করবে? পাম্পিং করে সারা শরীরে পাঠিয়ে দেবে। বাম নিলয় কি করবে? পাম্পিং করে সারা শরীরে পাঠিয়ে দেবে। তাহলে এই চারটে প্রকোষ্ঠের মধ্যে সব থেকে কোন প্রকোষ্ঠ শক্তিশালী? বাম নিলয়। বাম নিলয় সব থেকে শক্তিশালী। কারণ কি? এ তুই 120 প্রেসারে পাঠাবে, পরীক্ষায় দেবে সব থেকে শক্তিশালী প্রকোষ্ঠ কোনটি? বাম নিলয়। বাম নিলয় সব থেকে শক্তিশালী। ঠিক আছে, তাহলে রক্ত করে ডান অলিন্দের মাধ্যমে প্রবেশ করলো, তারপর ডান নিলয়ে গেল। ডান নিলয় পাঠালো কার কাছে? ফুসফুসের কাছে। ফুসফুস আবার ফিল্টার করে কাটায় পাঠালো বাম অলিন্দের কাছে। বাম অলিন্দ পাঠালো বাম নিলয়ের কাছে। বাম নিলয় কি করলো? সারা শরীরে
ছড়িয়ে দিল। ক্লিয়ার হয়েছে হ্যাঁ কিনা? শিপ্রা, তিশা, সুস্মিতা, নেহা, ক্লিয়ার তো? আচ্ছা, এবারে আমি ছবিটা আঁকবো। দেখো, এই যে তোমাদের বলছিলাম না, তাহলে এই শিরাতে, এই শিরার মাধ্যমে রক্ত আসছে, শিরার মাধ্যমে আসছে, তা শিরাতে কি আসছে? কার্বন ডাই যুক্ত রক্ত, কার্বন ডাই অক্সাইড যুক্ত বা অশুদ্ধ রক্ত। এবার দেখো, আচ্ছা ড্রয়িংটা করি জানো, এবারে হৃৎপিণ্ডের ছবিটা খুলবে। আর একটা জিনিস লিখে রাখো। আচ্ছা, হৃৎপিণ্ডের ছবিটা আঁকি, আমি আস্তে আস্তে আঁকবো একটু। পারলে আঁকলে আঁকতে তো হবে, এখন হলে বাড়ি থেকে তো আঁকতেই হবে। আঁকবে আঁকবে, না আঁকলে হবে না। আঁকতে পারবে, প্রিন্ট করে নিতে পারো, যা খুশি।